الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والنهر والبحر يجريان والسماء والأرض مسخران والجن والإنس يعبدان وكل الأنعام في الدنيا تبع له وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا وإمامنا وأرشدنا محمدا عبده ورسوله الله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وجعل فيه أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا اللهم فصل وسلم وبارك عليه وعلى آله وأصحابه صلاة وسلاما دائمين إلى يوم البعث والنشور أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মতো গুনাহগারদেরকে নির্বাচিত করে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার ফজল ও করম দয়া বিতরণী পবিত্র জুমার দিনে সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার জন্য বসার জন্য
এবং কিছু দিনে কথাবার্তা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সৃষ্টির উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ অনেক বেশি। আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানির কোনো সীমা নাই। এরপরের দয়া, সর্বোত্তম দয়া আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করেছেন। পুরা পৃথিবী যখন ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল, ফিতনা ফাসাদ, অন্যায় অবিচার বেবিচার জুলুম নির্যাতন মূর্খতা বর্বরতা পরিপূর্ণ ছিল দুনিয়াতে, এমন এক মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে আগমন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নবীজি উম্মতের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। মক্কার কাফেরদের অত্যাচারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাসস্থান, নিজের দেশকে ত্যাগ করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এবং মানুষকে শিখিয়েছেন সভ্যতা, হালাল হারাম, সফলতা, মুক্তি, শান্তি, মানুষ কিভাবে চললে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবে, কিভাবে চললে আল্লাহ তাআলা নাফরমানি হবে, কিভাবে রাসূলের অনুসরণ হবে, কিভাবে আল্লাহর অনুসরণ হবে, কিভাবে কোরআনের অনুসরণ হবে, কিভাবে হাদিসের অনুসরণ হবে, কিভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে মানতে পারবে, আল্লাহর হাবিব আমাদেরকে এটা শিখিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত রাখা, নবীকে মুহাব্বত করা, এটা ঈমানের বিরাট একটা অংশ। কারণ ঈমানের স্বাদ পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে। খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যদি খাবারের মধ্যে লবণ কম হয়ে যায় বা বেশি হয়ে যায়, তখন স্বাদটা ব্যতিক্রম হয়ে যায়। বা কোনো জিনিস ময় মশলা কিছু বেশি হয়েছে বা কিছু কম হয়েছে, যার ফলে কি হয়, খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। স্বাদ পাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ যেগুলা প্রয়োজন এগুলা দিলে তাহলে স্বাদটা পরিপূর্ণ পাওয়া যাবে। ঠিক ঈমানের স্বাদ পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা, নবীজিকে ভালোবাসা, নবীজির অনুসরণ করা, এটাও ঈমানের স্বাদের একটা প্রকার। দলিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ মুখের ভাষা। এটা আমার কথা না, আমার বানানো কথা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের ৬৭ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন তিন ব্যক্তি যার এমন তিনটা গুণ, যে তিনটা গুণ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তির মধ্যে ঈমানের স্বাদ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা।
আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুর চাইতে, সুবহানাল্লাহ, নিজের সব কিছুর চাইতে একমাত্র সর্বপ্রথম আল্লাহকে মুহাব্বত করা, আল্লাহকে ভয় করা। 2 নম্বর আল্লাহর হাবিবকে মুহাব্বত করা, আল্লাহর হাবিবকে ভালোবাসা। তাহলে 3টা গুণের মধ্যে একটা গুণ আমরা পেয়ে গেলাম। পরের 2টা বলি, যেহেতু আলোচনা বিষয় আসছে, পরের 2টা হলো আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শুধুমাত্র আল্লাহ তাআলার মুহাব্বতে, আল্লাহর হাবিবের মুহাব্বতে যে ব্যক্তি কোন মানুষকে মুহাব্বত করবে, যে ব্যক্তি কোন মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে, যে ব্যক্তি কোন মানুষকে ভালোবাসবে, তাহলে সে ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। 3 নম্বর বিষয়, 3 নম্বর স্বাদের যে অনুভব, 3 নম্বরটা হলো وأن يكره أن يعود في الكفر كما أنقذه الله تعالى بعد أن يكره في النار। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুফরি থেকে ফিরে আসার পরে ওই ব্যক্তি আবার কুফরিতে নিক্ষিপ্ত হওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো মনে করা। আল্লাহ তাকে কুফরি থেকে রক্ষা করেছেন, অনেক বিরাট একটা শকরের বিষয়। এই কুফরি থেকে রক্ষা হওয়ার পরেও সেই ব্যক্তি আবার কুফরিতে ফিরে যাওয়াকে এমন অপছন্দ মনে করে, যেরকম অপছন্দ মনে করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। তাহলে এই 3টার মূল উত্তর আমাদের বোঝানোর উদ্দেশ্য কোনটা? প্রথমটা, আইয়ুহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মুহাব্বত করা। তাহলে ওই ব্যক্তির মধ্যে ঈমানের স্বাদ পাওয়া যাবে। নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, হজ করতে ভালো লাগবে, ইসলামের প্রত্যেকটা বিধান, রাসূলের প্রত্যেকটা আদর্শকে মানতে ভালো লাগবে, মজা লাগবে। তার নামাজের মধ্যে মন বসবে, রাসূলের আদর্শ মানতে মনে করবে। কিন্তু যদি এই জিনিসটা না থাকে তার অন্তরের মধ্যে, তাহলে ঈমান গ্রহণ করবে ঠিক, কিন্তু তার মধ্যে ঈমানের পরিপূর্ণ স্বাদ পাওয়া যাবে না। এইগুলো ভূমিকা। এরপর মূল বিষয় আমরা আসি। আমাদের যে বিষয় চলতেছে আলোচনার, হুব্বে রাসূল। গত সপ্তাহে 4টা বিষয় আলোচনা করলাম হুব্বে রাসূল সম্পর্কে, রাসূলকে মুহাব্বত করা। এর মধ্যে 3টা পরিপূর্ণ আলোচনা হয়েছে। 4 নম্বরটা সামান্য কিছু রয়ে গেছে, আমি এটা আলোচনা করে 5 নম্বর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 4 নম্বর বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মুহাব্বত করা। দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বেরাদার, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম তোমাদের বংশ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং ওই ধন সম্পদ যা তোমরা অর্জন করেছো, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওই ব্যবসা, যে ব্যবসা মন্দ হওয়া তোমরা আশঙ্কা করতেছো, ওয়া মাসাকিনু তারদাউনাহা এমন বাসস্থান, যে বাসস্থানকে তোমরা মুহাব্বত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বলতেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি তোমাদের কাছে এগুলা তোমাদের আল্লাহর মুহাব্বত, আল্লাহর হাবিবের মুহাব্বত, আল্লাহর রাস্তায় জিহাদ করা মুহাব্বত থেকে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু তবে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহর গজব আসা পর্যন্ত। কথা বুঝছেন? আল্লাহর গজব আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তাহলে পবিত্র কোরআনের স্পষ্ট বাণী, যেখানে আপনার মতো এরকম যদি 1 কোটি লক্ষ কোটি কোটি মানুষ যদি অস্বীকার করে, আল্লাহর বিধান পরিবর্তন হবে না। বিধান কি? বিধান হলো পিতামাতা, সন্তান সন্ততি, ভাই বেরাদার, স্ত্রী, বংশ, ব্যবসা, এরপরে বাসস্থান, যদি তোমরা এগুলাকে বেশি মুহাব্বত করো,
আল্লাহর থেকে বেশি মুহাব্বত করো, আল্লাহর হাবিব থেকে বেশি মুহাব্বত করো, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে, তাহলে তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো। কত মারাত্মক ধমকি দিয়েছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে। এই তিনটা বিষয়কে এড়িয়ে যাওয়া যাবে না। আপনি দুনিয়াতে যত কিছুই করবেন, দুনিয়াতে যত টাকাই কামাই করবেন, দুনিয়াতে যতই ক্ষমতাবান হবেন, দুনিয়াতে যতই দান সম্পদ হবেন, কিন্তু এই তিনটাকে আপনি আয়ত্তে রেখে দুনিয়াতে আপনি করতে পারেন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ তাআলা বলতে আমার শেষ করো, এরপর তোমরা দুনিয়া বিছিয়ে যাও, দুনিয়ার মধ্যে তোমরা হালাল রুজি অন্বেষণ করো, তবে আগে আল্লাহর বিধান ঠিক রাখো, রাসূল বিধান ঠিক রাখো, আল্লাহ তাআলার পথে জিহাদ করাকে তোমরা ঠিক রাখো। এরপরের দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে আল্লাহর হাবিবের মুহাব্বত সবচেয়ে বেশি নিজেদের জান থেকেও। পুরো আয়াতের ব্যাখ্যা আর বিরাট লম্বা, শুধু এতটুকু আমার উদ্দেশ্য যে মুমিনদের কাছে দুনিয়ার সব কিছুর চাইতে এমনকি নিজের জীবন থেকেও আল্লাহর হাবিবকে বেশি মুহাব্বত করা, এটা মুমিনের পরিচয়। যদি কোনো মুমিন বলে যে আমি রাসূলকে মুহাব্বত করি এবং আমার যাবতীয় বিষয়কে আমি তার থেকে বেশি মুহাব্বত করি, তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে না, যেটা সামনে আসতেছে 3 নম্বর দলিলের মধ্যে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার হবে না ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ তার কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তার স্ত্রী, দুনিয়ার সমস্ত মানুষ থেকে যদি আমি প্রিয় না হই তার কাছে, তাহলে সে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার না। 4 নম্বর দলিল, সংক্ষিপ্তভাবে বলতেছি আমি, এটা কত সপ্তাহ আলোচনা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি ওয়ান নাসি আজমাইন। আর হাদিসে গেছে মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আর এখানে হচ্ছে মিন আহলিহি ওয়া মালিহি ওয়ান নাসি আজমাইন, অর্থাৎ যে তার জীবন থেকে, তার ধন সম্পদ থেকে, তার পিতামাতা থেকে, সন্তান সন্ততি থেকে, যদি দুনিয়ার সমস্ত মানুষ থেকে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি মুহাব্বতের না হয়, তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার না। 5 নম্বর, রাসূলকে মুহাব্বত করার পদ্ধতি, রাসূলের মুহাব্বত পাওয়ার পদ্ধতি কি? দলিল রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, 1349 নম্বর হাদিসে বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ প্রেরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর মুহূর্তের মধ্যে 10 বার রহমত প্রেরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর যে ব্যক্তি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার উপর 10 বার রহমত প্রেরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতের মধ্যে আরো স্পষ্ট ভাষায় বলেন, সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতাগণ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর উপর দুরূদ প্রেরণ করে, ফেরেশতাগণ নবীর উপর দুরূদ প্রেরণ করে, আল্লাহ নবীর উপর দুরূদ প্রেরণ করে। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ তাআলা পরে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপর দুরূদ প্রেরণ করো, তোমরাও নবীকে সালাম জানাও, তোমরাও নবীকে দুরূদ প্রেরণ করো। তখন এই আয়াতের দলিল দিয়ে আমাদের দেশের কিছু বেদাতের দলিল দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবী যখন তারা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে নবীকে সালাম করে, এরকম আছে না? তাহলে এখানে নবী সালাম, নবীকে উপর দুরূদ প্রেরণ করার পদ্ধতি কি? নবীর উপর দুরূদ প্রেরণ করার পদ্ধতি হলো নবীর আদেশগুলো মানা,
নবীকে মুহাব্বত করা, নবীর উপর দুরূদ শরীফ পড়া। এই যে আমি বয়ানের শুরু থেকে এ পর্যন্ত রাসূলের নাম যতবার বলছি, প্রত্যেকবার আপনারা কি বলছেন? সাল্লাল্লাহু আলাইহি বলছেন না? প্রত্যেকবার আল্লাহ তাআলা আপনার উপর 10 বার রহমত করছে। সুবহানাল্লাহ। যদি বলে থাকেন আর কি, যদি বলে থাকেন তাহলে। আর কোন মজলিসের মধ্যে যদি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আলোচনা করা হয়, তাহলে নবীর উপর দুরূদ করা ওয়াজিব, এরপরে মুস্তাহাব। যদি কোনো ব্যক্তি নবীর নাম শোনার পর নবীর উপর দুরূদ প্রেরণ না করে, তাহলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এটা হাদিসের বর্ণনা। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রচিত আল আদাবুল মুফরাদ কিতাবের 663 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شقي عبد ذكرت عنده ولم يصلي عليك فقلت آمين। অনেক লম্বা হাদিস, পুরোটা আলোচনা করার সময় নাই, শুধু এতটুকু বুঝেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে দাঁড়ালেন, যখন তিনি তৃতীয় সিঁড়িতে দাঁড়ালেন, তখন তিনি বলছেন আমিন। তখন সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? আপনি কোনো আগেও কোনো কথা নাই, পরেও কোনো কথা নাই, আপনি মিম্বরে উঠে বলার পর বলছেন আমিন, কারণ কি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাকিয়া আব্দুন যুকিরাত লাহু ইনদাহু, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির নিকট আল্লাহর হাবিবের আলোচনা করা হয়, ওয়ালাম ইউসাল্লি আলাইকা, কিন্তু সে ব্যক্তি রাসূলের উপর দুরূদ প্রেরণ করে নাই, তাহলে ওই ব্যক্তি ধ্বংস হোক। তাহলে যেখানে যে দেখবেন, যেখানেই হোক, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, সঙ্গে সঙ্গে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না পড়েন, তাহলে নবীর ঘোষণা, আমার ঘোষণা না, নবীর ঘোষণা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর দলিল, রিয়াদুস সালিহিনের মধ্যে আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 1379 নম্বর হাদিস বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাহ আকসারুহুম আলাইহি সালাহ। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপর বেশি বেশি দুরূদ প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার উপর দুরূদ প্রেরণ করত। তাহলে দুরূদ প্রেরণ করবো তো আমরা ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে আমরা দুরূদ প্রেরণ করব, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিয়ামতের ময়দানে তার সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারে। এইগুলো নবীজিকে ভালোবাসা করণীয়। 3 নম্বর, বেদাত থেকে বেঁচে থাকা। 2 নম্বর বিষয়, বেদাত থেকে যদি বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী আমাদেরকে হওয়ার সুযোগ দান করবেন। কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। হে আমার উম্মতেরা, তোমরা বেদাত থেকে বাঁচো। তোমরা কি থেকে বাঁচো? বেদাত থেকে বাঁচো। আর বেদাত এটা হচ্ছে পথভ্রষ্টতা। এই পথভ্রষ্ট তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। পথভ্রষ্ট মানে কি? মানে পথ হারা। ওই পথ থেকে সে আরেক পথে চলে গিয়েছে। ইসলামের পথ থেকে সে বিচ্যুত হয়ে সে অন্য পথে চলে গিয়েছে। খ্রিস্টান হয়ে গিয়েছে, ইহুদি হয়ে গিয়েছে, কাফের হয়ে গিয়েছে, নাস্তিক হয়ে গিয়েছে, মুরতাদ হয়ে গিয়েছে। এবং ওই পথ থেকে যখন সে বিচ্যুত হবে, তখন সে জাহান্নামে চলে যাবে। ফাহুয়া ফিন্নার। আরো হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব তার খুতবার মধ্যে বলেন, ইন্না আসতাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম কালাম হচ্ছে আল কোরআন, আর সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূলের আদর্শ। সর্বোত্তম কালাম কোনটা?
আল কোরআন সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূলের আদর্শ। তাহলে যদি রাসূলের আদর্শকে আমাদের জীবনে ফিট না করে আমাদের নেতাদের আদর্শ ফিট করি, তাহলে ওই আদর্শ কারণে কিয়ামতের ময়দানে আমরা রাসূলের সুপারিশ পাবো না, আমাদের নেতার সঙ্গে আমরা জাহান্নামে যাব। এই জন্য জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে, জীবনের প্রত্যেকটা হুকুমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফিট করা। এই জন্য আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল বিদআতু ইদাওয়াতুন আন ফি'লি লাম ইয়াকুন ফাবতুদিআ। বিদআত এমন একটা বিষয় যেটা কখনো ছিল না, কিন্তু পরবর্তীতে এটা উদ্ভাবিত হয়েছে, এটাকে বলা হয় বিদআত। বেদাতের শাব্দিক পারিভাষিক অর্থ হলো, শাব্দিক অর্থ হলো নব নির্মিত বিষয়সমূহ, আপডেট, অর্থাৎ নবনির্মিত আপডেট নতুন বিষয়গুলোকে উৎপাদন করা, এটাকে বলা হয় বেদাত। আর পরিভাষায় বেদাত বলা হয়, শরীয়তের পরিভাষায় বেদাত বলা হয় যেই কাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, যেই কাজ সাহাবায়ে কেরামের যুগে ছিল না, যেই কাজ তাবেঈনদের যুগে ছিল না, যেই কাজ তাবেঈনদের যুগে ছিল না, যেই কাজ আইম্মে মুজতাহিদের যুগে ছিল না, যেই কাজ ফুকাহায়ে কেরাম উলামায়ে কেরাম বিশ্ববিখ্যাত এই সমস্ত মনীষী তাদের যুগে ছিল না, ওই কাজকে নতুন ভাবে রাসূলের আদর্শের নাম দিয়া ওই কাজ করাকে বেদাত বলা হয়। যেমন বর্তমান ঈদে মিলাদুন নবী, বর্তমান কি ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী এই শব্দ যেটা, এটা আলোচনা আমি গত দ্বিতীয় সপ্তাহ করেছিলাম সম্পূর্ণভাবে, 12 তারিখ ছিল ওই দিন। তাহলে মিলাদুন নবী শব্দের অর্থ রাসূলের জন্ম। রাসূলের জন্ম এটা উম্মতে মুহাম্মাদিয়া সবাই স্বীকার করতে হবে, না সে কাফের হয়ে যাবে। কিন্তু মিলাদুন নবীকে কেন্দ্র করে ঈদ বানানো, মিলাদুন নবীকে কেন্দ্র করে উদযাপন করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিসে নিষেধ করেছেন যে তোমরা আমার দুইটা ঈদের বাইরে কোনো ঈদ বানাইও না। এই জন্য তাদের দলিল হলো যে দুনিয়াতে তো নব আবিষ্কৃত বহুত বিষয় আছে, কথা মনোযোগ দিয়ে শুনেন, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুনিয়াতে নব আবিষ্কৃত, নতুন আবিষ্কৃত, আপডেট অনেক বিষয় আছে। যেমন বর্তমানে এই যে আমাদের মসজিদের মধ্যে যে ফ্যান আছে, বাতি আছে, ফিলার আছে, মাইক আছে, মাইক আলোচনা করতেছি, এগুলো তো রাসূলের যুগে ছিল না, এগুলা সাহাবায়ে কেরামের যুগেও ছিল না, এগুলা তাবেঈনদের যুগেও ছিল না, এগুলা তাবেঈনদের যুগেও ছিল না, এগুলা আইম্মে মুজতাহিদের যুগেও ছিল না, এগুলা বিশ্ববিখ্যাত ফুকাহায়ে কেরাম উলামায়ে কেরাম যাদের মাসালা ইস্তেমবাতের কারণে আমরা উপকৃত হতে পারি, তাদের যুগে এগুলা ছিল না। তাহলে এগুলা বেদাত হবে না কেন? তাহলে আপনি একটা কথা বুঝেন স্পষ্টভাবে, কোন কারণে যে জিনিস শরীয়তকে বাধা দেয়, যে জিনিস শরীয়তকে বাধা দিবে, ওই জিনিসকে শরীয়ত সম্মতভাবে আপডেট করা, নব আবিষ্কৃত করা কোনো গুনাহ হবে না। বেদাত, এটা বেদাতে হাসানা, বেদাতে কি হাসানা, অর্থাৎ এই বেদাতে কোনো গুনাহ হবে না, বরং এই বেদাতে উপকার হবে। এমন একটা কথা বলি, এই যে বর্তমান জামানায় এই যে ফ্যান চলতেছে, বাতি চলতেছে, এটা কথার কথা, যদি বা কারণ না থাকে, বাতি না থাকে, ফ্যান না থাকে, তাহলে আমরা নামাজ পড়বো? বলেন না, নামাজ পড়বো না? নামাজ তো অবশ্যই পড়বো। আর যদি থাকে তাহলে নামাজ পড়বো। তাহলে এই বেদাত তো আমাদের কোনো ক্ষতি করতে পারে নাই। কথা বুঝছেন আপনারা স্পষ্টভাবে? যে বেদাত শরীয়তকে ক্ষতি করে, ওই বেদাত গুনাহ। এই যে ফ্যান বাতি, এগুলো তো আমাদের কোনো ক্ষতি করে না। অনেক সময় কারেন্ট থাকে না, আইপিস থাকে না, তখন তো নামাজ পড়তেছি ঠিকই, কেমন নামাজ পড়তেছি না, তাহলে তখন তো ওইগুলো আমাদের কোনো ক্ষতি করতেছে না। কিন্তু যে জিনিস শরীয়তকে ক্ষতি করে, শরীয়তের বিরুদ্ধে হয়ে যায়, ওই বেদাত শরীয়ত সম্মত নয়, ওই কারণে গুনাহ হবে। এরপর 6 নম্বর যে বিষয়, রাসূলের সুপারিশ পাওয়ার উপযুক্ত কারা? রাসূলের সুপারিশ পাওয়ার উপযুক্ত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া বর্ণনা করতেছেন সাহাবায়ে কেরামের সামনে। তিনি বলতেছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী
ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, মানুষের মধ্যে এই সমস্ত প্রতিমার কারণে অনেকে পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু যারা আমার অনুসরণ করবে তারা আমার সাথে থাকবে। এরপর রাসূল হযরত ঈসা আলাইহিস সালামের একটা বাণী তেলাওয়াত করতেছেন। তিনি বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যদি আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে তো এটা আপনার বান্দা, যদি আপনি ক্ষমা করে দেন তাহলে আপনি গফুরুর রহিম। এরপর নবীজি বলেন, এই দুইটা আয়াত তেলাওয়াত করে নবীজি বলতেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি ওয়া বাকা। হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা ধ্বংস হয়ে গিয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা তার নবীকে অনুসরণ না করাটা ধ্বংস হয়ে গিয়েছে। হে আল্লাহ, আপনার কাছে দরখাস্ত, আমার উম্মতকে আপনি ধ্বংস করবেন না। ওয়া বাকা, এই কথা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে টরাই পানি ঝরতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, হে জিবরাইল, ইযহাব ইলা মুহাম্মাদিন ওয়া রাব্বুকা আলামু ফাসআলহু। হে জিবরাইল, এই মুহূর্তে তুমি মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদ কে যখন কাঁদতেছে, মুহাম্মদ কি চাইতে তুমি তাকে জিজ্ঞেস করো। ফাকাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল কি বললেন, ও জিবরাইল, আমি যে জন্য কাঁদছি ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানে, তোমাকে বলা লাগবে না। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ তাআলাকে বলতেন, ইয়া আল্লাহ, আপনার হাবিব তো এভাবে বলতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যাও আবার ইযহাব ইলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার গিয়ে বলো, হে মুহাম্মদ, আমি দুনিয়ার মধ্যে যত উম্মত আসছে সমস্ত উম্মতকে ধ্বংস করেছি, সমস্ত উম্মতকে উম্মতের নবীকে না মানার কারণে, নবীর নাফরমানের কারণে, নবীর অবাধ্য হওয়ার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি, কিন্তু উম্মতে মুহাম্মাদিয়াকে আমি এত সহজে ধ্বংস করব না, এটা একমাত্র আপনি নবীর বরকতের কারণে। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেলাম, কেমন মায়াময় নবী আমরা পেলাম, কেমন এরকম দয়াশীল নবী আমরা কেমনে পেলাম, এটা আমাদের জন্য কত সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। এরপর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, ইন্নী দাওয়াতুন মুস্তাজাবুন, অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা এমন একটা দোয়ার কবুলযোগ্য দোয়া তৌফিক দান করেছেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহু, প্রত্যেকটা নবী তার এই দোয়াকে তাড়াহুড়া করছে, কিন্তু আমি এই দোয়াকে কিয়ামতের ময়দানে আমি এটা ফাঁস করব। সুবহানাল্লাহ। আপনারা কথাই বুঝেন নাই, মনোযোগ দিয়ে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত উম্মত নবীর সাথে বেয়াদবি করার কারণে, নবীর কথা না মানার কারণে, নবীর অবাধ্য হওয়ার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, আমি এমন একটা নবী যেই নবী কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য কাঁদবো, যার ফলে আল্লাহ তাআলা আমার উম্মতকে সর্বপ্রথম জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে কেমন নবী পেলাম, নবীর আদর্শকে, নবীর নমুনাকে নিজেদের জীবনের মধ্যে ফিট করা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সর্ব অবস্থায় নবীর আদর্শ, নবীর নমুনা, নবীর দিক নির্দেশনা, এগুলাকে যে ব্যক্তি নিজের জীবন ফিট করতে পারবে ওই ব্যক্তি নবীর প্রকৃত আশিক রাসূল। শুধুমাত্র জিলাপি সিন্দি ব্যবস্থা করা, এরপরে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে যাওয়া, এটা নবীর আশিক রাসূল না। নবীর আশিক রাসূল এই পরিচয় না। নবীর আশিক রাসূল ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তারা কোনো সময় নবীর বিরুদ্ধে এভাবে কথা বলে নাই, তারা কোনো সময় নবীর বিরুদ্ধে এভাবে আলোচনা করে নাই। তাই হোক, লম্বা আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাস শেষ পর্যায়ে আর কয়েকদিন বাকি আছে, 4 সপ্তাহ আমি নবীর সিরাত, মিলাদ, নবীর মুহাব্বত নিয়ে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন একটুকু হলেও আমাদেরকে তৌফিক দান করে, যেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে
নিজেদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, নিজেদের জীবনের প্রত্যেকটা আদর্শে যাতে আমরা নবীজির আদর্শকে ফিট করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরাই হব সবচেয়ে বড় আশিক রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথা বলা, শোনার এবং বুঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ।